তো তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। হ্যাঁ, হাউ টু স্টার্ট সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি ইন বেঙ্গলি। চলো দেরি না করে ভিডিওতে শুরু করা যাক। তো প্রথমে আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে বা সেলফ ইমপ্রুভমেন্ট জিনিসটা কথাটির অর্থ কি। তো হ্যাঁ, সেলফ ইমপ্রুভমেন্ট তোমরা গুগল করে নিতে পারো। এই এর কথাটির অর্থ হলো নিজের উন্নতি বা নিজের উন্নতি, মানে তোমার উন্নতি কিভাবে হবে। তুমি যদি সেলফ হয় করো, তুমি সেলফ সেলফ উন্নতি বলতে গেলে নিজের উন্নতি। বেসিক্যালি এর মধ্যে কি কি পড়ে তোমরা হয়তো আগে ভিডিওতে দেখেছো বা আরো নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে দেখেছো যে এর মধ্যে কি কি আসে। যেমন আমি তোমাদের প্রথম থেকে শুরু করি। যেমন ভালো খাবার খাওয়া, মানে হেলদি খাবার খাওয়া। ভোরবেলায় কি 5টা তার আগে মানে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, লোকের সঙ্গে কথা বলা, মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। এসব কিছু আর নানান ধরনের হাজারো বিষয় সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে পড়ে থাকে। তোমরা নানান ইউটিউবার ও নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনেই থাকবে। তো আজকে আমার ভিডিওটা একটু অন্য ধরনের। এগুলি শুনে এবং এগুলিকে শুরু করবো কিভাবে আমরা। তো বেসিক্যালি সেলফ ইমপ্রুভমেন্ট এর মধ্যে কি কি পড়ে, যেমন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, ভালো ডায়েট নেওয়া, ভালো হেলদি খাবার খাওয়া, ওয়ার্কআউট করা, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, ভালো লোকের সঙ্গে কথা বলা এবং ভালো কাজ করা। যেগুলি তোমরা নানান ইউটিউবার এবং নানান জায়গায় তোমরা দেখে থাকবে এবং সেগুলি দেখেও নানান ধরনের ইনফরমেশন তোমার মধ্যে থাকলেও এগুলিতে আমরা অ্যানালিসিস প্যারালিসিসের মধ্যে পড়ে যাই যে হ্যাঁ কোনটা আগে করবো এবং কোনটা করবো না, এত জিনিস আমরা করবো বা কি হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোনটা প্রথম থেকে শুরু করা উচিত এবং আমি কি করেছিলাম। তো সবাই প্রথমে তোমাদেরকে আমার স্টোরিটা বলি যে আমি কিভাবে শুরু করলাম আমার সেলফ ইমপ্রুভমেন্ট জানি। তো আমিও তোমাদের মতন প্রতিদিন নানান ধরনের ইনফ্লুয়েন্সের ইনফরমেশন ভিডিও দেখতাম সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারে। সেই ইনফরমেশন গুলি আমার মধ্যে থাকলেও আমি সেগুলিকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতাম না, মানে সেই ইনফরমেশন গুলি ছিল আমার মধ্যে কিন্তু আমি সেগুলিকে কখনোই বাইরে নিয়ে আসতে পারিনি। তো সেটি আমার সম্পূর্ণভাবে ভুল ছিল এবং সেটি বুঝতে আমার বেসিক্যালি 3 থেকে 4 মাস এমনিতেই ওয়েস্ট হয়ে গেছিল, কারণ আমি তখন নানান ধরনের হিন্দি, ইংলিশ, এমনকি ফরেন কান্ট্রির ইউটিউবারদেরও ভিডিও দেখতাম। যেমন নাম নিলাম না, এবং নানান ধরনের ইউটিউবার আছে যারা সেলফ কন্টেন্ট বানায়, তাদের ভিডিও দেখতাম এবং সব ইনফরমেশন আমার মধ্যে ছিল কিন্তু আমি সেগুলিকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতাম না, জাস্ট ইনফরমেশন জেনে থুয়ে দিতাম। তোমরা হয়তো ঠিক এটাই করবে বা করছো এখন। তো এটা থেকে আমি কিভাবে বেরোলাম বা আমি কিভাবে শুরু করলাম সেলফ ইমপ্রুভমেন্ট সেটা তোমাদেরকে বলি আগে। তো আমি প্রথম পয়েন্টে বলেছি সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজের উন্নতি। তো তুমি কিভাবে তোমার উন্নতি করছো, মানে তুমি খারাপ কাজগুলি কিভাবে বন্ধ করছো এবং ভালো কাজগুলিকে কিভাবে তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করছো, সেটি সেলফ ইমপ্রুভমেন্ট মেন পয়েন্ট। তো এর মানে হলো যে তুমি খারাপ কাজগুলিকে বন্ধ করছো এবং ভালো কাজগুলিকে নিজের মধ্যে অ্যাড করছো। যে হ্যাঁ, এটা করা তো সোজা নয়, তো কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে আগে জানাচ্ছি। তো সবাই প্রথম পয়েন্ট, জাঙ্ক ফুডকে বন্ধ করো এবং হেলদি ডায়েট নাও। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম যখন শুরু করবে তোমরা। আমিও এটা দিয়ে শুরু করেছিলাম, আরো নানান ধরনের পয়েন্ট আমি আগে বলবো সেগুলি আমি শুরু করছিলাম। এবং তুমি যদি জাঙ্ক ফুড থেকে হেলদি খাবারে আসতে চাও এবং তুমি যদি মনে করো যে আমি এই ব্যাপারে আরো ডিটেলসে যেতে চাই, তো এক কমেন্টে জানাও, আমি নতুন ভিডিও নিয়ে আসবো। হেলথ, বেসিক্যালি হেলথ। এবং হ্যাঁ, সেলফ ইমপ্রুভমেন্ট টি শুরু করার আগে সবচেয়ে প্রথমে যেটিকে তোমার মধ্যে আনতে হবে সেটি হলো সেলফ কন্ট্রোল। এটি না থাকলে তুমি কখনোই সেলফ ইমপ্রুভমেন্ট শুরুই করতে পারবে না। সেলফ কন্ট্রোল আনাটা খুবই জরুরি এই জার্নিটি শুরু করার আগে। তো এখন প্রশ্ন হলো যে আমরা সেলফ কন্ট্রোল এটি নিজের মধ্যে আনবো কিভাবে বা এটি কিভাবে আনা যায়। তো বেসিক্যালি কিছুই না, সেলফ কন্ট্রোল আনতে গেলে তোমাকে নিজেই মেডিটেশন করতে হবে, গ্রেটফুল জার্নালিং করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং একটু ফোন থেকে দূরে সরে যেতে হবে। মেন কথা এটাই। তাহলে তোমার মধ্যে সেলফ কন্ট্রোল জিনিসটা চলে আসবে এবং এই জিনিসটা চলে এলে তুমি তখন ইজিলি সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিটি শুরু করতে পারো। তো তোমাকে আমি আমার জার্নিটি বলি যে আমি কিভাবে শুরু করলাম শুরু থেকে। তো সবার প্রথমে আমি 2বার গ্রেটফুল জার্নালিং করতাম, 5টা পয়েন্ট সকালে, 5টা পয়েন্ট রাতে। গ্রেটফুল জার্নালিং তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো যে কিভাবে করতে হয়। এর সঙ্গে সঙ্গে আমি মেডিটেশন করতাম 20 মিনিট ডেলি, তার সঙ্গে আমি ওয়ার্কআউট করতাম। ঠিক আছে, এগুলি ঘরের মধ্যে হয়ে যেত, বাইরে যেতে হতো না এবং এর ফলে আমার সেলফ কন্ট্রোল বা সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি আমি এখান থেকে শুরু করেছিলাম। তো আমি এটা মনে করেছিলাম যে এটা সেলফ ইমপ্রুভমেন্ট আমি শুরু করছি না, এটা আমি সেলফ কন্ট্রোল করছি। তো তোমরাও এখান থেকে শুরু করতে পারো।
এবং এই পয়েন্টটি আমাদের সব থেকে সহজ হবে। যে পয়েন্ট দুটি বললাম, যে পয়েন্ট তিনটি বললাম, সেই পয়েন্ট তিনটি তোমরা শুরু করতে না পারলেও দুটি করো, গ্রেটফুল জার্নালিং আর মেডিটেশন। মেডিটেশন 10 মিনিট আর গ্রেটফুল জার্নালিং এর 10টা পয়েন্ট, সকালে 5টা, সন্ধ্যেবেলায় বা রাতে 5টা। এবং হ্যাঁ, তুমি যদি সবসময় সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছো না, তোরা নো ডাউট ভালো ভিডিও বানায়, তবে সেই ভিডিওগুলি তোমার দেখে কোনো কাজে লাগবে না, বা সেই জ্ঞানগুলি বা ইনফরমেশনগুলি তোমার সবসময় শুনে থাকলেই হবে না। এই ভুলটি আমিও করেছিলাম এবং এই ভুলটি থেকে বেরোতে আমাকে অনেক সময় লেগেছিল। আমি সবসময় নানান ধরনের আমি প্রতিদিন নানান ধরনের ইউটিউবারের এবং নানান ধরনের ইনফ্লুয়েন্সারদের ইনফরমেশন শুনতাম, যেগুলি শুনে আমার কোনো কাজে লাগেনি, মানে সবসময় শুনে যেতাম এবং সেগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করি, যে প্রথম পয়েন্টেই বললাম। তবে তোমরা আমার ভুলটি করো না, তোমরা যে ইনফরমেশন গুলি পাবে সেগুলি ছোটখাটো হলেও নিজের মধ্যে অ্যাপ্লাই করো, তবেই তোমরা তোমাদের জার্নি শুরু করতে পারবে। এবং হ্যাঁ, এদের বা এই কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে কোনোদিন বড় বড় কাজ করবে না। যে পয়েন্টগুলো আমি বললাম পেছনে, যেমন মেডিটেশন, গ্রেটফুল জার্নালিং, ওয়ার্কআউট, এই ছোট ছোট কাজগুলি শুরু করো এবং এখান থেকে তোমার বেসিক্যালি জার্নিটি শুরু হবে ইমপ্রুভমেন্টের। এবং যে পয়েন্টগুলি তোমরা জানবে বা শিখবে এবং যেগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করবে, তখন তোমার মন বা ব্রেন বলবে এগুলি আমি কেন করছি, বা এগুলি আমি হয়তো কাল থেকে করতে পারি বা 1 বছর পরেও করতে পারি। এখন আমার একটু চাপ চলছে পড়াশোনার, তা এগুলি আমি হয়তো একটু পরেও করতে পারি, কিছুদিন পরও করতে পারি। তো তোমার ব্রেন তোমাকে হাজারো মিথ্যা ভাবনা দেবে যে হ্যাঁ, এগুলি আমার করতে কোনো লাভ হবে না, এর থেকে ভালো আমি কিছু পড়াশোনা করি বা কিছু স্কিলস আর্ন করি, যেগুলি আমাকে পয়সা কামানোর সুযোগ সুবিধা। যার ফলে তুমি তোমার ব্রেনকে একমাত্র এটাতেই বোঝাতে পারবে যে এগুলি করা আমার পক্ষে খুবই জরুরি। এটি করে তুমি কখনোই পয়সা আর্ন করতে পারবে না, তবে এটি তোমার ওভারঅল হেলথ ভালো করবে। তো বেসিক্যালি তোমাকে সবচেয়ে কঠিন কাজ দিয়ে শুরু করলে হবে না, যে ইনফরমেশন গুলি তোমার মধ্যে আছে সেগুলি ছোট ছোট করে শুরু করো। বেসিক্যালি 10 মিনিট কি 20 মিনিট এইভাবে শুরু করো, যেগুলি তোমার মধ্যে বেশি টাইমও লস হবে না, বেশি এনার্জিও লস হবে না, আর বেশি মানিও লস হবে না। তো সেই হিসাবেই তুমি নিজের মতো করে শুরু করো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। তো এই ছিল ভিডিও। আশা করি তোমরা ভিডিও দেখে খুবই একটু কিছু হলেও ইনফরমেশন পেয়েছো। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।